হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো আজকে আমি মুম্বাই থেকে ঘরে চলে যাব, আর এখন আমি প্রায় রেডি হয়ে গিয়েছি। একটুকু ভালো লাগছে না। আর এই যে ব্যাগটা গল্প গুছানোর বাকি আছে, আর ট্রলি আমি গুছিয়ে নিয়েছি। আর এইসব গুছিয়ে এখন খাওয়ার আধা ঘন্টা পরে আমি বেরিয়ে যাব। এই যে আমি এখন খেয়ে নিচ্ছি। খাওয়ার তো আমার একটুকু ইচ্ছে ছিল না, তবু অল্প খেয়ে নিলাম আর অল্প টিফিন নিয়ে নিলাম রাত্রে খাওয়ার জন্য। আর এই যে আমি বেরিয়ে পড়ার সময় মনটা ভীষণ খারাপ ছিল। আমারও মনটা অনেক খারাপ ছিল, কারণ গত 7-8 দিন আগে আন্টি, রাই, মেশো ওরা চলে গিয়েছেন, আর এখন আমি চলে যাচ্ছি। এতদিন আমরা একসাথে ছিলাম, প্রায় 1 মাস 4-5 দিনের মতন হয়ে যাবে। তো একসাথে ছিলাম, একসাথে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, তো অনেক মিস করব, অনেক মিস করবে। আর ও কান্নাকাটি করছিল আসার সময়। আর এই যে আমি এখন দেখতে দেখতে এয়ারপোর্টের মধ্যে চলে এসেছি। এটা হচ্ছে মুম্বাই এয়ারপোর্টের টার্মিনাল 2। দেখতে খুবই সুন্দর, আর এখানে সবসময় সেলিব্রিটিদের দেখা যায়, কিন্তু আমি কাউকেই দেখতে পাইনি বা কোনো পেপারাজিদেরও দেখতে পাইনি। তো মনে মনে আমার ইচ্ছে ছিল হয়তো কাউকে দেখতে পাবো। তো আমি বোর্ডিং পাস নিতে যাচ্ছি। খুবই ভিড় ছিল, আর এখানে কোনো ক্লিপ নিতে পারিনি। আর এখন নিয়ে বোর্ডিং পাস নিয়ে আমি এখন গেটের দিকে যাচ্ছি। আর তখনও দিয়ে আমাকে বারবার ফোন করছিল যে তুই কি করছিস, আমার একটুকু ভালো লাগছে না, তুই আবার চলে আয়। আর এই যে আমি এখন উঠছি মুম্বাই থেকে কলকাতা ফ্লাইটের মধ্যে। রাত্র 2:45-র সময় ফ্লাইট ছিল, তো সবাই প্রায় ঘুমাচ্ছিল। তো আমিও প্রায় 1-1.5 ঘন্টার মতন ঘুমিয়ে গিয়েছিলাম। আর তারপরে যে দেখতে দেখতে আমরা এখন কলকাতাতে পৌঁছে যাচ্ছি। কলকাতা পৌঁছতে দেখি একদম ভোর হয়ে আসছে। ফ্লাইটের উপরে অনেক খিদে পেয়েছিল, তারপর আমি কলকাতাতে নেমেই আমি আগে খেয়ে নিয়েছিলাম। তো খেয়েই যে আমি এখন গেটের পাশে চলে গেলাম, সকালও হয়ে গিয়েছিল। তো এখন আমি কলকাতা টু শিলচরের ফ্লাইটে উঠে গেলাম। আর দেখতে দেখতে এই যে আমি ফাইনালি এখন শিলচর এসে পৌঁছে গেলাম। শিলচর পৌঁছে খুবই ভালো লাগছিল, কারণ অনেক দিন পর আমি বাড়ির সবাইকে দেখতে পাবো। আর এদিকে ভীষণ মনটা খারাপ ছিল দির জন্য, ভীষণ মিসও করছিলাম ওকে, কারণ ও এখন একা পড়ে গিয়েছে। আর এই যে দেখুন, এখানে পাপাই, তানিস্ক, আমার ভাগ্নে, ওরা 4-5 দিন আগে এসছে, ওদের স্কুল বন্ধ ঘুরতে এসছে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন।